এই নাচ, তাই না? এই যে আমরা সকলে গান গাইছি, শিক্ষণ বাজছে, এখন যদি আমি একটু এখানে নৃত্য করি তাহলে সকলের দেখতে একটু বেশি ভালো লাগবে না? এই গান শোনার চাইতে লাগবে তো ভালো। তেমনি ওই নদিয়ার এক নাগরী অপর নাগরীকে বলছে যে জানিস কাঞ্চনা, আমি তো নাচতে ভালোই পারি, তাই না? একটু ভালোই পারি। তো আমি যদি এই গোরচনা সেটিকে গায়ে মাখি, গোরচনা কাকে বলে? ওই 7 নক্ষত্রের জল যদি একটি গাভী মাতা মস্তকে পড়ে তাহলে গোরচনার সৃষ্টি হয়। সেটি কিন্তু অতীব উজ্জ্বল না, অতীব চকচকে একটি জিনিস। তো সেই এক নাগরী অপর নাগরীকে বলছে এই গোরচনা দিয়ে আমি যদি গোরা লিখে ওই নদিয়ার পথে নেচে নেচে বেড়াই তাহলে তো সকল নদিয়াবাসী তারা দূর থেকে দেখে ভাববে যে বাহ, ওই মেয়েটা তো খুব সুন্দর নৃত্য করছে, একটু যাই তো তার সম্মুখে গিয়ে তার নৃত্য একটু দর্শন করি। তারা যখন কাছে আসবে, এসে যখন আমার নৃত্য দেখবে, তারা ভাববে যে মেয়েটি তো নৃত্য করছে ভালো, কিন্তু তার অঙ্গে ওগুলো কি লেখা রয়েছে? হ্যাঁ, কি লেখা? গয়কারে গো, রয়াকারে রা। ও, সে তার অঙ্গে লিখেছে গোরা। তখন জানিস না গরি কি হবে? এই তো তারে বলাই হবে, বলাই হবে, এই তো তারে বলাই হবে, এই তো তারে সেই মনের কথাগুলো শুনে লীলার এক পাশে দাঁড়িয়ে লোচন দাস ঠাকুর সে ওই নাগরীদেরকে বলছে, তোমরা বলছো কিশোর আমার সকলে গেল দেখবো
তোরা